আল্লাহর নবী বলেন কিয়ামত যেদিন কায়েম হবে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন বান্দা এক যাররা পরিমাণ সামনে যেতে পারবে না। এক নম্বর হিসাব হবে, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছি, 50 বছর দিয়েছি, 40 বছর দিয়েছি, 60 বছর দিয়েছি, 70 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 90 বছর দিয়েছি। এত বিশাল হিসাব পেয়ে, এত বিশাল হায়াত পেয়ে তুমি বান্দা কোন কাজে ব্যয় করেছো? সুবহানাল্লাহ। আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের মালিক কে? আরো জোরে বলুন না, জীবনের মালিক কে? এই হায়াতটা আল্লাহর নিয়ামত। বলেন এই হায়াতের দীর্ঘ সময়, কত হাজার সময়, কত হাজার সেকেন্ড দুনিয়াতে ব্যয় করেছেন, কত হাজার রাত্রি, কত হাজার দিন, কত শত শত জুমার দিন, কত শত শত ওয়াজের মাহফিল, কত শত শত নেক আমলের মজলিস আপনি ত্যাগ করেছেন। এর হিসাব আমাদের কারো কাছে নাই, কিন্তু আমার আল্লাহর দরবারে এই সুদীর্ঘ জীবনের হিসাব দিতে হবে। কি বলেন, হবে কি হবে না? প্রতিটি কর্মের হিসাব আমার আল্লাহর কাছে রেকর্ড করে আছে। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর একজন ওলি আল্লাহ ছিলেন, তিনি ওনার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হে আমার ছেলে, তোমাকে একটি ওসিয়ত করে যাই, এই জমিনের মধ্যে দীর্ঘ হায়াতের মধ্যে যদি তোমার একটা নেক আমল, বলেন কয়টা? মিসকালা হাব্বাতিন মিন খারদাল। খারদাল বলা হয় সরিষার দানা। সরিষার দানা, বলেন কিসের দানা? সরিষার দানা, সবচেয়ে ছোট্ট দানা। মসুরির দানা, মসুরের ডাল, আরো আরো ডালের মধ্যে সবচেয়ে ছোট্ট যেই দানা, এটাকে বলা হচ্ছে খারদাল। এটাকে কোরআনের ভাষায় কি বলা হয়? খারদাল। আল্লাহ তাআলা বলেন এই সরিষার দানা থেকে আরো ছোট্ট থেকে ছোট্ট যদি তোমার জীবনে কোনো নেক আমল থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জন্য ওই আমলটুকুন হিসাবের খাতায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره আসেনি, ومن يعمل مثقال ذرة شرا يره। বলে আল্লাহু আকবার। যাররা, আল্লাহর কোরআনে বলা হচ্ছে যাররা। মুফাসসিরিনে কেরাম যাররার ব্যাখ্যায় বলেন একটি সুইয়ের ছিদ্র দিয়ে সামান্য পরিমাণ সুতা ঢুকাতে যেই ছিদ্র লাগে তার থেকে 70 গুণ যদি ছোট কয়েকটা ছিদ্র হয়, যেটা জমিনের কোন মানুষের খালি চোখে দেখা যাবে না। সুবহানাল্লাহ। সুয়ের ছিদ্র দিয়ে আপনি সুতা ঢুকানো, এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কি বলেন হয়? আবার এই বৃদ্ধ বয়সের বাবা দ্বারা, 70-80 বছরের বাবা দ্বারা যদি বলা হয় বাবা একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা সুতা ঢুকান, তাহলে তিনি পারবেন না। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছে এই যাররা শব্দের ব্যাখ্যা, তারা বলে যাররা কাকে বলে? যাররা বলা হয় একটা সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকার জন্য যতটুকু জায়গা, এটাকে 70 ভাগে ভাগ করলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটাকে দেখা যায় না। এর থেকে যদি আরো ক্ষুদ্র কোন নেক আমল থাকে, আমি আল্লাহ তাআলা বান্দা হাসরের ময়দানে তোমার নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা আল্লাহ তাআলা ইনফিতারের মধ্যে বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন বান্দার সামনে ভিডিও ক্লিপের মধ্যে, সিসিটিভি ক্যামেরার মধ্যে যেমন সবগুলোর রেকর্ড হয়ে যায়, আবার আল্লাহ তাআলা বান্দার সমগ্র জীবনের সব আমলের রেকর্ড তিনি উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। বান্দা অস্বীকার করার কোনো উপায় থাকবে না। সূরা আল রহমানের মধ্যে, বিশেষ করে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দারে, তোমার সমগ্র জীবনে তোমার ছোট্ট কিংবা বড় কোনো আমল যদি থাকে, আমি আল্লাহ সেটাও তোমার মিজানের পাল্লায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ।
শীতের বেলায় রাত্রে তুমি উঠেছো, ওযু করো না, জবান দিয়ে একবার তেলাওয়াত করেছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিংবা শীতের দিনে শুয়ে শুয়ে ওযু তোমার নাই, জিকির করতে ওযুর দরকার হয় না, ওযু প্রয়োজন হয় নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য ওযু প্রয়োজন হয়, কোরআন শরীফ ধরতে ওযু প্রয়োজন হয়, মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য ওযুর প্রয়োজন হয় না, কোরআন শরীফ ধরতে ওযুর প্রয়োজন হয়, বাইতুল্লাহ তাওয়াফ করতে ওযুর প্রয়োজন হয়, তাছাড়া নামাজের জন্য ওযুর প্রয়োজন হয়। আমার আল্লাহ বলে জিকির এমন একটা জিকির, আমি আল্লাহ জিকিরের ওযুর কোনো বান্দা দেখে পেশ করব না। বান্দা তুমি হাঁটতেছো আল্লাহর জিকির, বান্দা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আল্লাহর জিকির, দোকানের মধ্যে চা খাচ্ছ, চা খাবার পরে আল্লাহর জিকির, বাড়ি থেকে রওনা হচ্ছ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি আল্লাহর জিকির, একটা খাবার তুমি খাচ্ছ বিসমিল্লাহি ওয়া বারাকাতিহি আল্লাহর জিকির, খাবার তুমি শেষ করেছো তুমি সেখানেও আল্লাহর জিকির করবা। বাথরুম যেটাকে বলা হয়, যেই বাথরুমের মধ্যে যাওয়ার সময় আপনি প্রবেশ করবেন বাম পাও দিয়া, বের যখন হবেন তখন আপনি বের হবেন ডান পাও দিয়া, সেখানের মধ্যে আল্লাহর জিকির আছে, আসেনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হয়েছেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পাও দিয়া বের হন, সেখানেও একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আফানি। মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। জমিনের মধ্যে মুসলমানের সাথে দেখা হলো, সালাম দিয়েছেন, এটা আল্লাহর জিকির। রাস্তা দিয়ে হেঁটে যান, গুনগুন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপর দুরূদ পড়তেছেন, এটা আল্লাহর জিকির। এমনি ভাবে বান্দা যদি তুমি জিকির করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই নাজাতের জন্য, তোমার ফয়সালার জন্য এই জিকিরটাকে আমি আল্লাহ নিয়ে আসব। বলে আল্লাহু আকবার। রাজি আছি তো সবাই? কারা কারা রাজি হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আল্লাহর পেয়ারা নবী বলেন, কিয়ামতের ময়দানে তোমার দীর্ঘ হিসাব নেওয়া হবে। 70 বছর পেলা কোন হিসাব পাইলা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার বয়স যখন 40 হয়ে যায়, ওই বান্দার সব ইবাদত আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। বান্দার বয়স যখন 60 হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। বান্দার বয়স যখন 90 হয়ে যায়, সাথে ঈমান এবং আমল থাকে, ওই বান্দা আল্লাহর দরবারে ঈমানদার মানুষের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।